আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাইসা ন্যাচারাল এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তো আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমরা ভিডিওটা খেয়াল করে দেখতে পাচ্ছেন যে পানির পাত্রতে কোয়েল পাখিগুলো অনেকটা তাড়াহুড়ো করে অথবা যে খেতে পারে আগে এরকম একটা প্রতিযোগিতা তারা করতেছে, হুড়োহুড়ি করতেছে। তো আসলে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে যখন ত্রাণ পৌঁছায় যে অবস্থা হয় অনেকটা কিন্তু ওই রকমের পশু পাখির ক্ষেত্রেও ঠিক এইরকমটাই হয়। তো আমার এই ভিডিওটা করার মূল মেসেজ হচ্ছে যে আপনারা যারা কোয়েল পাখির খামার অথবা হাঁস মুরগি বা কবুতর আপনি যেই পশু পাখি পালন করেন না কেন, আপনি যদি পশু পাখিকে পর্যাপ্ত পরিমাণ খাবার এবং পানি দিয়ে না রাখেন তাহলে হয় কি যে ওদের স্বাভাবিক বৃদ্ধি, ডিমের প্রোডাকশন এবং যে আপনার মাংসের যে গ্রোথ আসার কথা এটা কিন্তু সময় মতো আসে না, ঠিক আছে। এবং দীর্ঘক্ষণ যদি খাবার অথবা পানি যদি লিটারে না থাকে বা খাঁচাতে না থাকে তখন এরা পানি না থাকলে পিপাসিত হয়, খাবার না থাকলে ক্ষুধার্ত হয়। তো তখন দেখা গেছে যে আপনি যখন আবার ওই খাবার দিবেন তখন কিন্তু তারা অতিরিক্ত খাবার গ্রহণ করবে, অর্থাৎ দীর্ঘক্ষণ খাবার না থাকার কারণে যে এতটা ক্ষুধার্ত হবে, যখন খাবার পাবে তখন এরকম তাড়াহুড়ো করবে, পারাপারি করবে, হুড়োহুড়ি করবে। এতে অনেক পশু পাখির ক্ষতি হয়ে যায়। দেখা গেছে যে এই হুড়োহুড়ির কারণে শরীরের পশম পড়ে যায় অথবা অনেক পাখি দুর্ঘটনাক্রমে মারাও যায়। তো আমার এই ভিডিওটা করার মূল মেসেজ হচ্ছে এটা যে যদি আপনি স্বাভাবিক বৃদ্ধি, ডিমের প্রোডাকশন ভালো চান বা আপনার গ্রোথ ভালো চান তাহলে সর্ব অবস্থায় খাবার এবং পানি আপনার খামারে মজুদ রাখতে হবে, যেন সবসময় আপনার এটা স্বাভাবিকভাবে থাকে, শর্ট যেন না পড়ে বা দীর্ঘক্ষণ যেন খাবারের পাত্রে খাবার নাই, আপনার পানির পাত্রে পানি নাই, এরকম যেন না হয়। যে দেখেন আপনার যে এখন যে ওরা যে হুড়োহুড়ি করে যে পানিটা খাইতেছে, এতে কি হয়েছে যে মোটামুটি অনেকক্ষণ ওরা পিপাসিত ছিল এবং আমি যখন পানি দিলাম, পানি দেওয়ার সাথে সাথে কিন্তু ওরা এই পানিটাকে লুফে নিচ্ছে, পারাপারি করে পানিটা খাচ্ছে। এতে কি হয়েছে যে স্বাভাবিক যে পানিটা খাইতো তার থেকে অনেক বেশি পরিমাণে পানি খাবে, স্বাভাবিক যে পানিটা খাইতো তার থেকে অনেক বেশি পানি খাবে। এবং দেখা গেছে যে আপনার এই বেশি পানি খাওয়ার কারণে এদের কিন্তু মনে করেন যে পায়খানা তো সমস্যা হবে, দেখবেন যে পায়খানা লিকুইড হয়ে গেছে, ডিমের প্রোডাকশনটা কম আসছে, গ্রোথ কম আসছে, এই বিষয়টি সেরকম। তো আমার ভিডিওটা আশা করি যে যে কারণে করেছি আপনারা হয়তো বুঝতে পারছেন। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনার পশু পাখির খামারে সর্ব অবস্থায় খাবার এবং পানি পর্যাপ্ত পরিমাণ দিয়ে রাখার জন্য যেন শর্ট না পড়ে বা দীর্ঘক্ষণ যেন খাবার এবং পানির টান না পড়ে, তাহলে আপনার খামারের যে গতানুগতিক সফলতা এটা আপনি পাবেন ইনশাআল্লাহ। এবং আপনার ওই খামারে আপনার কোনো বড় ধরনের কোনো দুর্ঘটনা বা আপনার খামার হ্যাম্পারিংয়ের কোনো ঝুঁকি থাকবে না। তো সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয়ে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা সবসময় নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই, নতুন নতুন মেসেজগুলো আপনাদেরকে জানানোর জন্য। আমাদের এই প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য কোনো না কোনো মেসেজ নিয়ে আসে, আপনাকে কোনো না কিছু শেখানোর উদ্দেশ্যেই আসে। তো আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনি আমাদের ভিডিওটা সবার আগে পেয়ে যাচ্ছেন এবং আপনার অভিজ্ঞতার ঝুড়িতে আপনি নতুন কিছু নিতে পারছেন বা শিখতে পারছেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।